ঢেঁড়স, আলু, পটল, কাঁঠালের দানা এটা দিয়ে আমি এখানে পাতুরি বানাবো। তার জন্য প্রথমে নিব আমি সরিষা বাটা। এটা সরিষা বাটা। সরিষা বাটা দিব। আমি একবারে মাখিয়ে বসিয়ে দিব, তাহলে পাতুরিটা বেশি ভালো লাগে। আদা রসুন পেস্ট 2 চামচ, 2 চামচ আদা রসুন পেস্ট। এখানে যতটা মাখিয়ে দেওয়া যাবে সুন্দর করে, তখনই ভালো লাগবে এই তরকারিটা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পাতুরিটা অনেকে কষায় রান্না করে, তবে আমি এভাবে রান্না করি, আমার এভাবে ভালো লাগে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তবে এই চামচের 1.5 চামচ। রান্না সবাই জানে, তবে সবার হাতের রান্না ভালো লাগে না, আর অনেকের হাতের রান্না অনেক টেস্ট লাগে। এটা হচ্ছে মরিচ গুঁড়া। আমার ফেসবুক বোনেরা যখন রান্না করে তখন অনেক ভালো লাগে, রান্না দেখলেই মনে হয় খাই। এতটা টেস্টি হয়, দেখলে মনে হয় যে অনেক টেস্টি হয়েছে, কিন্তু খেতে তো পারি না। দেখি জিরা ফাঁকি, জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখন আমি এখানে তেল দিব। তেলটা দিয়ে দেই। তেলটা দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে মাখাবো না, আমি এই চামচটা দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখালে আমার কাছে ভালো লাগে না, তাই আমি চামচটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারো, এটা যার যার রুচি। এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিলাম। সরিষা বেটে রেখেছিলাম, সেই বাটিরই 1 বাটি পানি এখানে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, পানি দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নাড়া দিয়ে এখানে আমি চুলাটা ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন ধীরে ধীরে হতে থাকবে। তবে পাতুরিতে সর্ষে বাটাটা খুব মেন। সর্ষে বাটাটা দিলে খুবই ভালো লাগে, যেটা অনেকেই হয়তো জানে কিন্তু খেতে চায় না। সর্ষে বাটা অনেকেই খেতে চায় না, অনেকেরই সর্ষে বাটা ভালো লাগে না। এই যে দেখছো পাতুরির কালারটা কি সুন্দর হয়েছে। পাতুরি মানে কিন্তু ঝোল থাকবে না, একদম শুকিয়ে যাবে। এই যে প্রায় হয়ে আসছে, আর একটু হবে, আর একটু হলেই হয়ে যায়। একটু জাল কমিয়ে দিলাম এই জন্য। এখনো অনেক ঝোল আছে, এটা যেতে হবে, তবে ভালো লাগবে পাতুরিটা।
রান্নাটা হয়ে গেছে। যখন দেখা যাবে এভাবে তেল মশলা নাই, মানে শুধু তেল ভেসে আসতেছে, তখনই বুঝতে হবে তরকারিটা হয়ে গেছে। এভাবেই আমরা পাতুরি রান্না করি। কে কীভাবে রান্না করে জানি না, তবে আমি এভাবে রান্না করি। তবে তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানিও কমেন্ট করে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো বন্ধুরা। রেখে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।